21শে জুলাইয়ের মঞ্চ ঘিরে এবার বড় ধাক্কা কালীঘাটে। আদালতের নির্দেশে ভিক্টোরিয়া হাউস হাতছাড়া হয়ে মমতার শহীদ স্মরণ এবার বিড়লা তারামণ্ডলের সামনে। শর্ত সাপেক্ষে এই সভা ঘিরেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভেঙে খান খান। তার দীর্ঘদিনের আস্থাভাজনরা একে একে তার সঙ্গ ছাড়ছেন। এবার 21শে জুলাইয়ের সভাস্থল হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিক্টোরিয়া হাউসের সামনে নয়, 26 21শে জুলাইয়ের কর্মসূচি হবে বিড়লা তারামণ্ডলের সামনে। সেই সমাবেশ করার জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। কালীঘাট তৃণমূলের শহীদ স্মরণে শর্ত, বিড়লা তারামণ্ডলের সামনে মিটিং করা যাবে। দুপুর 12টা থেকে বিকেল 3:30 পর্যন্ত সমাবেশ। সর্বাধিক 2500 লোক নিয়ে সভা করতে পারবে। পুরো রাস্তা জুড়ে শহীদ দিবসের অনুষ্ঠান করা যাবে না। রাস্তার একদিকে মিটিং, অন্যদিকে গাড়ি চলাচল করবে। আদালতের নির্দেশ মেনেই হবে কর্মসূচি, জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুলিশকে অনুরোধ করেন বিজেপি ও সেটিং পার্টি যেন কোনো ঝামেলা না করতে পারে তা দেখতে। ডেকোরেটার্স মাইকদের ভয়ও দেখাতে পারে, তবে খালি গলাতেও সভা করতে পারেন বলেও সরব হন তৃণমূল নেত্রী। মাননীয় আদালতের রায়, এই সরকার আমাদের পারমিশন দেয়নি। মাননীয় আদালতের রায়, বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে। আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি। এখন দেখার সব শর্ত মেনে এই সংকুচিত মঞ্চে দাঁড়িয়ে 26 21শে জুলাইয়ে ঠিক কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।